হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। বাংলার নবজাগরণে ডিরোজিওর অবদান, ঠিক আছে, এটা নিয়ে তাহলে আজকে আমরা আলোচনা করব। আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটা একটু দেখে নিচ্ছি। তোমরা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছো, দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে নেবে। ডেসক্রিপশন বক্সেও নাম্বার দিয়ে দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে ইচ্ছা হবে, কখনো ইচ্ছা হবে এই নাম্বারে কল করতে করবে, কখনো ইচ্ছা হবে এই নাম্বারে কল করতে, যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। এটা ছোট্ট বিষয় মনে রাখতে হবে, সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারের মধ্যে কলটা করে নেবে, ঠিক আছে? বাকি সমস্ত ডিটেলস কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। চলো অতিরিক্ত কথায় না গিয়ে তাহলে আলোচনার বিষয় ফিরে আসা যাক। দেখো, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, একদম সেই ছোট্ট কাল থেকে কিন্তু শুনে আসছি নামটা আমরা, তাই না? 1809 থেকে 1831। তো তিনি ছিলেন বাংলার নবজাগরণের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং আধুনিক শিক্ষার একজন অগ্রদূত। তিনি কলকাতার হিন্দু কলেজে শিক্ষকতা করতেন এবং আমরা সকলেই জানি যে তিনি কিন্তু খুব অল্প বয়সে ছাত্রদের মধ্যে একটা নতুন চিন্তা ভাবনা, একটা নতুন ধরনের একটি মনোভাব কিন্তু তিনি গড়ে তুলেছিলেন ভীষণ অল্প বয়সে। তো তার চিন্তাধারা এবং শিক্ষাদানের পদ্ধতি কিন্তু ডিরোজিয়ান মুভমেন্ট বা এই যে ইয়াং বেঙ্গল মুভমেন্ট বা নব্যবঙ্গ নামে আমরা জানি না, তো এটা হচ্ছে সেই বিষয়টাই। তোমরা এগুলো সবাই পড়ে এসেছো। ডিরোজিওর সবচেয়ে বড় অবদান ছিল ছাত্রদের মধ্যে ফ্রি থিঙ্কিং, মুক্ত চিন্তা এবং র্যাশনালিজম গড়ে তোলা বা যুক্তিবাদ, মুক্ত চিন্তা এবং যুক্তিবাদ। তো তিনি শিক্ষার্থীদের অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস করতে কখনোই বলতেন না, সবসময় যুক্তি এবং প্রমাণকে সামনে রেখেই কিন্তু তিনি শিখিয়েছিলেন যে এভাবেই চিন্তা করবে, এভাবেই বিষয়গুলোকে মেনে নেবে। এর ফলে কি হয়, ছাত্রদের মধ্যে থেকে এই যে কুসংস্কার, অন্ধবিশ্বাস, সামাজিক বিভিন্ন বেড়াজাল, এইগুলো কিন্তু ভাঙতে খুব সহযোগিতা কিন্তু করেছিল, ঠিক আছে, বা বলতে পারো যে সাহস জন্মায়। তো তিনি ক্লাসে শুধুমাত্র বইয়ের পড়ায় সীমাবদ্ধ রাখতে চাননি, বরং আলোচনা, বিতর্ক, মত বিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ কিন্তু নিশ্চিত করেন। কারণ এর ফলে কি হবে যে তিনি বা তার স্টুডেন্টদেরকে কিন্তু অনেকটা জীবন্ত এবং বাস্তবমুখী শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন, ঠিক আছে। ডিরোজিও একাডেমিক অ্যাসোসিয়েশন নামক একটি সংগঠন গড়ে তোলেন, যেখানে ছাত্ররা বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করত। তো এই সংগঠন শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব গুণ, বিশ্লেষণী ক্ষমতা ও স্বাধীন মত প্রকাশের কিন্তু দক্ষতা বৃদ্ধি করে, ঠিক আছে। তো তিনি নারী শিক্ষা, স্বাধীনতা, সমতা এবং মানবাধিকারের পক্ষে ছিলেন। তার শিক্ষাদর্শ শিক্ষার্থীদের মধ্যে আধুনিক চিন্তাধারা ও মানবিক মূল্যায়নও কিন্তু গড়ে তোলে। তার ছাত্ররা পরবর্তীকালে সমাজ সংস্কারক বা সমাজ সংস্কারের আন্দোলন সমস্ত কিছুতে কিন্তু তারা মানে পরবর্তীতে তারা যেহেতু জিনিসগুলো শিখেছিল, তো তারাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। তবে ডিরোজিওর যে চিন্তাধারা ছিল সেটা সেই সময় রক্ষণশীল সমাজে বিতর্ক সৃষ্টি করে। অনেকেই মনে করতেন যে মানে শিক্ষা যেহেতু এসে গেছে, তো সেটা ধর্মীয় বিশ্বাস এবং সমাজের নিয়মকে কোথাও না কোথাও দুর্বল করবে। তো এর ফলে কিন্তু এই যে হিন্দু কলেজ থেকে কিন্তু তাকে বের করে দেওয়া হয়, ঠিক আছে। আসলে এই যে নবজাগরণটা যে সময় হয়েছিল, বা ডিরোজিও বলো বা রাজা রামমোহন রায়, এই সময় যারা এসেছিলেন সমাজকে সংস্কারের উদ্দেশ্যে, সেই সময় কিন্তু দাঁড়িয়ে সমাজে নতুন কোনো একটি চিন্তাধারা, সেটাকে কিন্তু মানে সমাজে সেটাকে স্থাপন করা এবং সেটার উপর বেস করে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া, সেটা কিন্তু এতটাও সোজা ছিল না। তো যার জন্য কিন্তু দেখো সেই সময় হিন্দু কলেজ থেকে ওনাকে কিন্তু বহিষ্কৃত করা হয়, কারণ সে সময় মানুষরা ভাবছিল যে এই যে শিক্ষার দ্বারা নাকি তিনি এবার মানুষের মন থেকে যে ধর্মীয় বিশ্বাস বলো বা সমাজে এতদিন যে নিয়মগুলো চলে আসছে, সেইগুলো নাকি তিনি শিক্ষার দ্বারা নষ্ট করে দিচ্ছিলেন, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিরোজিও কিন্তু শিক্ষা ব্যবস্থার আধুনিক, বৈজ্ঞানিক এবং যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি সূচনা করেন। যিনি বলেছিলেন যে যুক্তি দিয়ে ভাবতে হবে, প্রমাণ দিয়ে কিন্তু ভাবতে হবে, ঠিক আছে। তাহলে অবশ্যই কিন্তু তিনি নবজাগরণ এনেছিলেন, ঠিক আছে। তো এই কিন্তু ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয়। তোমরা একটু ভালো করে দেখে নিও, যে যেই সোর্স থেকেও পড়ছো বা আমার ভিডিও দেখে নিলেও অল্প কিছু হলেও কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আজকের আলোচনার বিষয় আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আমার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।